এখন টুকাইবাবু স্নান হয়ে গেছে, টুকাইবাবু স্নান টান করে রেডি হয়ে গেছে। আর ঋদ্ধিমা যে এই যে আঁকতে যায়, তো এই যে এতদিন পর্যন্ত। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি টিফিন খাবো, তাই টিফিনের জোগাড়টা করতে এসেছি। টিফিনে আজকে খাবো মুড়ি, ভেবেছিলাম ভাত খাবো, কালকে ভাতে জল দিয়ে রেখেছিলাম, কিন্তু রাত্রিরে ভাতটা আবার ধুয়ে রাখতে হতো, সেটা আর কী করে জানবো। তো ভাত একদম গলে গেছে, খাওয়া যাবে না। তো যাই হোক, তো খুব আশা করেছিলাম ভাতটা খাবো, জল ঢালা ভাত, তো হবে না, লাস্টে মুড়ি নিতে হয়েছে। আর কালকে মাছের তরকারিটা একটু ছিল, মাছটা খাবো না, পটল আলুটা আমি নিয়ে নিচ্ছি, ওইটা দিয়ে খেয়ে নেবো, কারণ আমি জানি ভাত খাবো, আমি আলু সিদ্ধ ছিল, তো ওগুলো সব নষ্ট হয়ে গেছে বলে তো জানি না। এখন খেতে এসেছি আর এখন কিছু করারও আমার টাইম নেই, তো এই দিয়েই এখন খেতে হবে, এই দিয়েই আমি টিফিনটা করে নেবো। তো আমি এখন টিফিন নিয়ে চলে এসেছি, মুড়ি আর তরকারি। আগে মাছের তরকারি একটু ছিল, সেই পটলটাই নিয়ে এসেছি। মাছটা নেই, মাছটা খাবো না, মাছটা ঝালি দিয়ে দেবো আজকে। টুকাইবাবু ফোন দেখে একবার যাওয়ার জন্য হাতে যাচ্ছে। আমার মেয়ে এক বোতল জল ঘরে ফেললো, এই ঘরে মুখেছি, ভালো লাগে ওই জন্য মেরেছি, শুয়ে আছে। এদিকে দেখি যা মুখটা একটু রাগ করেছো, এখন দেখাবে না। তুমি দেখাবে টুকাইবাবু? আচ্ছা রাগ করেছে, ও ভাই তত দেখে দেখে ওকে আনন্দ পাচ্ছে। আমি তাহলে খেয়ে নিই আগে। এই দেখো নিচে শুয়ে শুয়ে গড়াগড়ি খায়, কোন পাগলে ও নিচে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। কি রসুন? এখন টুকাইবাবু স্নান হয়ে গেছে, টুকাইবাবু স্নান টান করে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে তো? হ্যাঁ বলো হাই ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি স্নান টান করে। আমাকে কি একটু ঘুরু নিয়ে যাবে কেউ? বলে আমাকে একটু ঘুরু নিয়ে যাবে। ফোনটা ধরার জন্য এরকম করছে। তো এখন 11:30 বেজে গেছে, বেশি হবে তো কম না। আর এখন এই স্নান করিয়েছে, এখন আমি রান্না করে নিয়ে ওকে ঘুম পাড়াবো। এবার 5 মিনিট মনে ঘুমাবে, 5-10 মিনিট, তার মধ্যে যতটা হবে হবে। তো আজকে ঘর মোছা এমনি সব কাজ হয়ে গেছে, কাচাকুচি আগেই করে নিয়েছি, তাই তো বাপি? তখন ঘুমাচ্ছিল একটুখানি ওই জন্য। আর এখন এই ঘুম পাড়িয়ে রান্না করতে যাব। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই। টাটা করে দাও, টাটা বাই বাই, টাটা বাই বাই। হামি খেয়ে নেবো। তারপরে টুকাইকে স্নান টান করিয়ে ঘুম টুম পাড়িয়ে আমি চলে এসেছি এখানে রান্না করতে। তো রান্নায় আজকে করব, তো রান্নাতে আজকে করব হচ্ছে আলু ভাজা করব। বললাম না ওর বাবার মুখে ঘা হয়েছে, তো খেতে পারছে না ঝাল ঝোল কিছু, তো মাছ ভাজা করব, আলু ভাজা করব, আর কুমড়োটা ভাতে দিয়ে দেবো, না নষ্ট হয়ে যাচ্ছে কুমড়োটা, ওই জন্য ভাতে দিয়ে দেবো। আর ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি করব আর ভাত করব। তো এই করতে ভাজাভুজি জিনিস রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে, তরকারি ফরকারি করতে যতটা টাইম লাগে ভাজাভুজি করতে আমার যেন মনে হয় বেশি টাইম লাগে। তো এখানে আমি আলুটা চোখা চোখা করে কেটে নিচ্ছি। এই আলু আমি সিদ্ধ করছি না, কারণ যেদিনকে আমার মারা এসেছিলো প্রেসারে সিটি মেরেছিলাম একটা, আলু গলে আবার সিদ্ধ আলু হয়ে গেছে, সে আমাকে আবার আলু কেটে আবার ভাজতে হয়েছে, কতটা আলু নষ্ট হয়েছে লাস্টে। তো আজকে পাতলা পাতলা করে আলু কেটেছি, একবারে ছাকা তেলে ভেজে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই আশা করছি আলুটা সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো এখানে আলুটা কেটে নিয়েছি, এবার ঢেঁড়সটা কাটবো বলে ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ঢেঁড়স তো আগে ভালো করে ধুয়ে নিতে হয়, নাইলে কেটে ধুলে লাল 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 করবে, ওই জন্য। তো এটা আমাদের গাছেরই ঢেঁড়স, তো এই অনেকগুলো এনেছিল সেদিনকে, কিছুটা ভাতে দিয়েছে আর কিছুটা রাখা ছিল, আজকে তরকারি করে ফেলবো। একদম ঝাল কম দিয়ে অল্প করে তরকারিটা করব, শুধু পেঁয়াজ দিয়ে, রসুনও দেওয়া যায় কিন্তু রসুন দেবো না, যত টাইম নেই। তো এইবাবু ঘুমাচ্ছে, ততক্ষণ আমাকে রান্নাটা করতে হবে, ঘরে কেউ নেই, মেয়ে গেছে হলো দোকানে ঘুরতে, এখন ও নেই যে দেখবে, তো আমাকে তাড়াতাড়ি করেই সব করতে হবে। এখানে আমি আলু ভাজাটা বসিয়েও দিয়েছি, আর এখানে আমি ঢেঁড়সটা সব কেটে নিচ্ছি, আর এখানে কুমড়ো আর আলু ভাতে দিয়েছি, আলু ভাতে মেয়ে খাবে ভাত দিয়ে, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে। তো মাছটাও বের করে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি, শুধু ভাজবো তাড়াতাড়ি হয়ে যাবে, যত তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখা যায় আর কি তত তাড়াতাড়ি। আর এখানে ঢেঁড়সটা খুব ভালো, একদম কচি ঢেঁড়স, ভালো লাগছে খেতে, ভাতে দিলে আরও বেশি ভালো লাগে খেতে, কিন্তু সবসময় ভাতে খাওয়া ঠিক না, আর আমার তো থাইরয়েড আছে, ভাতে ল্যাল ল্যালে জিনিস খাওয়া বারণ আছে, তাও আমি খাই, মাঝে মাঝে খাই, খুব একটা বেশি খাই না। দেখবে আমি ভাতে দিলেও আমি খুব একটা খাই না, অল্প খাই, ওর বাবাকে খাইয়ে দিই, আমার বরকে খাইয়ে দিই আর কি। তো এখানে আলুটাও আমি কেটে নিচ্ছি, একটা আলু দেবো, বেশি দেবো না, কারণ আলু ভাজা হচ্ছে যেহেতু, আলু আর দেবো না, ওটাতেই হয়ে যাবে। আর এখানে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেসারে সিটি মেরে ডাল সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে সব জোগাড় করে নিচ্ছি তরকারিটা করব বলে, সব রেডি হয়ে গেছে। এখানে আলু ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে, হয়ে যাবে। আর এই দেখো আমার পায়ের অবস্থা দেখেছো, পাটা ফুলে একদম ঢোল হয়ে গেছে,
তো পা আমি নাড়তেই পারছি না, আমি হাঁটবো তো দূরের কথা। ওই জন্য আমার মেয়ে কত কাজ করছে দেখো। আমার মেয়ে ওই জন্য ঘরে ঝাড় দিয়ে দিচ্ছে, ঘরে ঝাড় দিচ্ছে কারণ ঘরে পিঁপড়ে হয়েছে ভীষণ। তো ঝাড় দিয়ে দিচ্ছে, আমার মাঝে মাঝে ঝাড় দেয় এরকম, মানে ওকে দিন তারপরে কাজ করাচ্ছি না। পায়ে ব্যথা হয়েছে ওইটাও নিজের আনন্দে শখে করে, মানে বলে মা ঝাড় দেবো ঝাড় দেবো, দিয়ে ঝাড় এখন আমার পায়ে ব্যথা, আমি পা না নাড়তে পারছি। বিকালে এত যন্ত্রণা করেছে, এত যন্ত্রণা করেছে ভাবনার বাইরে। মানে দুপুর থেকে একটু একটু হচ্ছিলো, আমি ভাবতেই পারিনি যে এত বাড়াবাড়ি হয়ে যাবে, যে এত যন্ত্রণা হবে। আমি এক পায়ে ভীষণ কষ্টে আমার ছেলেকে খাওয়াচ্ছি, মানে ওর বাবা তো দুধ ফুধ গুলে দিয়ে গেছে, আমি খালি খাইয়েছি, কেন খাওয়াতে তো আর ও পারবে না, ওই জন্যে মেয়েরও দুধ গরম করে দিয়ে গেছে, তারপরে আমি খাইয়েছি। মানে নেমে আমি কিছু মানে টয়লেট পর্যন্ত যেতে পারছি না, এত পায়ে যন্ত্রণা করছে। তারপরে ওষুধ ফষুধ এনে দিতে একটু রিল্যাক্স হয়েছি, মানে তাও খুব কম, আস্তে আস্তে করে যেতে হচ্ছে, করতে হচ্ছে। কিন্তু আমি তো বসে থাকলে শুয়ে থাকলে আর হবে না, আমাকে তো পায়ে যতই হোক আমাকে হাঁটতে হবে, ওই জন্য একটু একটু করে হাঁটার চেষ্টাও করছি। তো যাই হোক এরমভাবে। তো আজকে আমি ছাদে জামা প্যান্ট মানে মিলেছিলাম, তবে তুলতে গেছিলাম দুপুরে রান্না করতে করতে, শুকিয়ে গেছে বলে তুলতে গেছি। তো আমাদের একটা সেই কাঠের মানে কিরম বলবো, সেই দরজা মতো আছে ছাদে, কাকে দেখাবো। তো ওটাতে দাম করে পাটায় লেগেছে, পাটায় লাগতে পাটা একদম তখন একটু কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে, খুব জোরই লেগেছিলো। তারপর আমি কাজ টাজ করলাম, রান্নাবান্না করলাম, সব খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছি। তারপর থেকে যন্ত্রণা কাকে বলে, মারাত্মক যন্ত্রণায়, মানে এক পা তো তখন মানে বিকেলে যন্ত্রণায় এসে আচার কাচার খাচ্ছি। তারপরে আমার বড় ওষুধ তুমি ছাদে আছো ভাই, ছাদে আছে তুমি ওই বিস্কুট খাচ্ছে আগের কথা শুনে নাও। তারপরে ওষুধ এনে দিতে একটু কমেছে, তাও পা ফেলতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। বাবুকে কোলে নিতে পারছি না, কাজে কোনো রকমভাবে তাও নিচ্ছি, খাওয়াচ্ছি, আমি ছাড়া তো কারো কাছে খেতে পারবে না এখানে। তো অনেক কষ্ট ওকে খাইয়েছি কোনো রকমে। আর এই দুধটা গরম করে দিয়ে গেছে ওর বাবা, এই খাওয়াবো। আর আমি সন্ধ্যেটা কোনো রকমে একটু খুঁড়িয়ে গিয়ে দিয়েছি, মানে এত কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। ও অরিও বিস্কুট খেয়েছে তাই বলছে, তাই তো? কি বলবো, ও ওখানে দাঁড়িয়ে একা একা কাঁদছিল, ওর বাবার সঙ্গে যাবে বলে বায়না করছিল, তাই বাবা বকেছে, তাই কাঁদছিল, সেটাই তোমাদের বলতে বলছে। একে তোমার পায়ের যন্ত্রণায় মরে যাচ্ছি, আবার এই যন্ত্রণার মধ্যে চুমু খাচ্ছে পায়ের মধ্যে, পায়ে হাত দিয়ে দিচ্ছে, আরও তো যন্ত্রণা হচ্ছে। তো বলছি ধরিস না আমার পাটা ফুলেও গেছে অনেকটা, ভীষণ কষ্ট। দুটো বাচ্চাকে নিয়ে আর যদি পায়ে না চলতে পারো, হাঁটতে পারো, ভীষণ কষ্ট। তারপর থেকে তার থেকেও বড় কথা হচ্ছে আমার ছেলেকে তো তোমার কোলে করে নিয়ে ঝিনিকো করে খাওয়াতে হয়, ওইটাতে আরও বেশি আমার অসুবিধা হচ্ছে। যা হোক করে ওর বাবা ধরছে, আমি ধরছে করে খাওয়াচ্ছি। আমার ননিও অনেক ভালো মেয়ে, অনেক কাজ করে দেয়, ভাইকে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে। এবার দুধটা খাইয়ে দিয়ে একটু পড়াশোনা করবে, তাই তো বলো? আমি এখন চুপ করে বসে আছি, পায়ে যন্ত্রণা করছে, ভালো লাগবে। ওষুধটা কোনো রকম খেয়েছি, একটু খেয়ে বসে আছি, ওষুধটা খেতে পাটা তাও একটু নাড়তে পারছি, এই আর কি। তো চলো আবার পরে কথা। আর রিদ্ধিমা যে এই যে আঁকতে যায়, তো এই যে এতদিন পর্যন্ত মানে 1 মাস হতে চললো, তো এই আঁকাগুলো মানে রংটা শুধু ওকে করাচ্ছে, আঁকতে তো এখন কিছু পারবে না, এই রংটা তো অনেকটা ভালো শিখেছে করা। আর একজনকে দেখো, হ্যাঁ তুই পরের দিন নতুন রং নিয়ে যাবে। আর এটাকে একটা বই দিয়েছি ছেলেটাকে, যে ওকে ডিস্টার্ব করিস না, তুই বই নিয়ে বস। নে এই তো একটা দিয়েছি তো তোমাকে, ওটা নিচ্ছ কেন? দিদিরটা দিতে হবে না, আসলে ওর পছন্দ হলে এই বোর্ডের উপরে আমি বসে বসে, দাঁড়া পাটা বের করে দাঁড়াও, না খেলো হয়ে গেছে। ওর আসলে পছন্দ এই বোর্ডের উপরে দিদির সঙ্গে এরকমভাবে নিয়ে সব ছিঁড়বে, তাই তো? এরকম করলে হবে? মায়ের তো পায়ে ব্যথা, আজ দুষ্টু করলে হবে? ও খুব দুষ্টু আসলে, কেন কি জানি, ও ঘ্যান ঘ্যান করছে খুব, আমার সোনা বাপিও ঘ্যান ঘ্যান করছে খুব। ওকে ওষুধও খাওয়াতে হবে, আমাকে তো নাপতেই হবে, তো পায়ে তো খুব ব্যথাও করছে, নাপতে পারছি না। আর ওইটা হয়ে গেছে, এর পরেরটা দেখি কি আছে। ঘন্টা, আই বিস্কুটটা খেতে তাদের নে ভাই তো নে, ওই দেখো না, ও খালি ও যতবারই ওকে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই ওখানে আন্টি লিখে দিয়েছে পরের দিন নতুন রং নিয়ে আসবে, তাই তোমাদের দেখাচ্ছে। আচ্ছা দেখেছে দেখি এই যে লিখে দিয়েছে তাই। আর তোমার ও ডিস্টার্ব আচ্ছা
ওটা তাড়াতাড়ি খাও, শেষ করো। ইয়েলো কালারটা করো, এখানে ইয়েলো কালার করো, ইয়েলো কালার দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ভাই নিয়ে নিক না, নিয়ে নিক। তো দেখো এই বইটা আমি দিলাম, ওর বইটা এটা নিল না। ওর দিদি এসে আঁকার ড্রয়িং খাতা নিয়েছে, ওকেও দিতে হবে এরকম কালার কালার দেখবে। ঠিক ড্রয়িং খাতাটা দিতে তবে চুপ হয়েছে, ড্রয়িং খাতাটা দিতে তবে চুপ হয়ে বসলো। খুব চালাক হয়ে গেছো তুমি, আমি একদম কথা বলবো না। নিয়ে নিলেই চেঁচাবে দেখবে। দাও দাও দাও, নিয়ে নি, আমি নিয়ে নি। খেতে ভাসাবে এখন নিয়ে নিলে। আচ্ছা আচ্ছা, তুমি করো, তুমি করো। এইটা আগে ড্রয়িং করতো রিদ্ধিমা তখন, মানে এটা কি করছিস এটা? আর আমি এখানে দেখো রাত্রিরে খাবারে কি করব, ওই জন্য লুচি করে নিয়েছি। পায়ে রাত্রিরে একটু ব্যথাটা কমেছে, তো খাবার তো করতেই হবে, খাবার না করলে খাবো কি। তো লুচি আর এখানে তরকারি করে নিয়েছি। আর এখানে টুকাইবাবু বেলুন চাকি নিয়ে খেলছে, ওর দিদির বেলুন চাকিটা মুখে ঢোকাচ্ছে, আমি বারণ করছি ধরবি না, ওর দিদি দিয়েছে তো নিয়ে এটাকে খেলা করছে, আর ওখানে খাচ্ছে ওর বাবা, আমিও খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আর বেশিক্ষণ টানলাম না, আজ ভিডিও টানতেও পারবো না বেশিক্ষণ, পায়ে আরও যন্ত্রণা করছে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।